এই ব্যাঙটা এতটাই বিষাক্ত ছিল যে সে শুধুমাত্র তার একটা আঙ্গুল দিয়ে পেঙ্গুইনকে টাচ করলেই পেঙ্গুইনটা অজ্ঞান হয়ে যায়, যা দেখে চিড়িয়াখানার সবগুলো প্রাণী অনেক ভয় পেয়ে ব্যাঙটাকে চিড়িয়াখানার নতুন বস বানিয়ে দেয়। এরপর থেকে ব্যাঙটা চিড়িয়াখানার সবগুলো প্রাণীকে বিরক্ত করতে শুরু করে দেয়। সে বানরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সবগুলো কলা কেড়ে নেয় আর হাতিকে ভয় দেখিয়ে ডান্স করাতে শুরু করে দেয়। কিন্তু এরপর যখনই ব্যাঙটা চুপ হয়ে বসেছিল তখনই পিছন থেকে একটা পেঙ্গুইন এসে তাকে একটা কাচের বোতলের মধ্যে বন্দি করে দেয় আর বোতলের উপরে একটা পাথর রেখে দিয়ে সবাইকে বলে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু সে একদমই জানতো না যে ব্যাঙটা মাটিতে গর্তও করতে পারে। তখন সে গর্ত করে বোতল থেকে বের হয়ে পেঙ্গুইনটাকে ছুঁয়ে দিলে পেঙ্গুইনটা আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর একটা চালাক বেজি ব্যাঙটার সঙ্গে বন্ধুত্ব করতে আসলে ব্যাঙটা অনেক রেগে বেজিটার উপরে আক্রমণ করে দেয়। ঠিক তখনই পেঙ্গুইন একটা নতুন রোবোটিক পোশাক পরে ব্যাঙটাকে মারার জন্য সেখানে চলে আসে, যা দেখে ব্যাঙটা পেঙ্গুইনটার উপর আক্রমণ করে দিলেও সেই পোশাকের কারণে পেঙ্গুইনটার কিছুই হয় না। এই জন্য ব্যাঙটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলেই পেঙ্গুইনটা তাকে ধরে ফেলে। তখন ব্যাঙটা পেঙ্গুইনটাকে বলে আমি একটা বিষাক্ত ব্যাঙ হওয়ার কারণে কেউই আমাকে পছন্দ করতো না, এই জন্য আমি তোমাদের সঙ্গে এমন করেছিলাম, আমাকে মাফ করে দাও।